চাঁপাইনবাবগঞ্জের সকল ভেদাভেদ ভুলে একই কাতারে ঈদের নামাজ আদায় করলেন বর্তমান এমপি আব্দুল ওদুদ ও সাবেক এমপি হারুন। তাদের রাজনৈতিক আদর্শ ভিন্ন, বছর জুড়ে সেই ভিন্নতার প্রতিফলন থাকে নানান কর্মকাণ্ডে। ভিন্ন মিছিল, ভিন্ন সভা, ভিন্ন সহাচার্য। তবে আজকের দিনটি তো ভিন্ন। আজ সব ভুলে মিলনের দিন। সেই দিনে তারাও একত্রে হলেন। চাঁপাইনবাবগঞ্জে আজকের ঈদের জামাতে এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন স্থানীয় বিশিষ্ট রাজনীতিকরা। এরা জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ চরিত্র। আজ সকাল 7:30টায় সদর উপজেলায় রানীহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর মিয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাতে ইমামতি করেন মিয়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম। এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন সব দলের নেতারা, ছিলেন সাধারণ মানুষও। কৃষ্ণ গোবিন্দপুর মিয়াপাড়া ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের বর্তমান এমপি মোহাম্মদ আব্দুল ওদুদ বিশ্বাস ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও একই আসনের সাবেক এমপি মোহাম্মদ হারুন উর রশিদ, স্থানীয় বাসিন্দা ও পঞ্চগড় জেলা ও দায়রা জজ গোলাম ফারুক রুমি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ মেজবাহুর রহমান, স্থানীয় বাসিন্দারা। নামাজ আদায় শেষে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। নামাজ শেষে একে অপরের সঙ্গে মেলালেন বুক, বিনিময় করলেন ঈদের শুভেচ্ছা। ঈদগাহ ময়দানে দেখা যায় এমন দৃশ্য। ভেদাভেদ আর দ্বন্দ্ব ভুলে সম্প্রীতির এমন উদাহরণ উপভোগ করেন উপস্থিত অন্য মুসল্লিরা। ঈদুল ফিতরের জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় চাঁপাইনবাবগঞ্জে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় ফকিরপাড়া নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন ঈদ জামাতগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। আমরা প্রতি বছর এই ঈদগাহে আসতে পেরেছি, আসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি। আসলে ধৈর্য যুক্ত করতে চাই না, আমরা দুই ভাই এসেছি, বড় ভাই হারুন সাহেব এক জায়গাতে হতে পারেনি, ঈদের অজুহাতে এক জায়গাতে হতে পেরেছি, এই জন্য নিজেকে ভালো লাগছে। সাথে সাথে আপনাদেরকে একসাথে পেয়েছি, এটাও আমাদের কাছে খুব আনন্দের। এই আনন্দের বার্তা সহ এই আনন্দ যেন আমাদের দীর্ঘস্থায়ী হয় সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার জন্য দোয়াচ্ছে, দেশের জন্য দোয়াচ্ছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা। গত ঈদুল আজহার পর দীর্ঘ প্রায় 9 মাস পরে আজকে আমরা এই ঈদুল ফিতরে পুনরায় সমবেত হয়েছি। আজকে আমাদের ঈদের দিন, অর্থাৎ খুশির দিন। আর এই খুশিকে সমৃদ্ধি করেছে দূর দূরান্ত থেকে আমাদের যারা এই গ্রামের, এই অঞ্চলের ভাই, যারা ঈদের খুশি একত্রিত ভাবে স্বতন্ত্র বৃদ্ধি করার জন্য শত কষ্ট সহ্য করে এসেছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর খুশির দিন আজকে আমাদের এলাকার, আমাদের দেশের গর্ব, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় জনাব আব্দুল ওদুদ ভাই এবং একাধিকবারের সাবেক সংসদ সদস্য জনাব হারুন রশিদ ভাই উপস্থিত আছেন। তাদেরকেও আমরা আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে আবারও জানাচ্ছি যে আমরা আমাদের এই খুশির দিনটা যেন সুন্দরভাবে রাখতে পারি, নিজেদের ধর্মীয় বিশ্বাসে যেন অটুট থাকি, নতুন ফিতনার সাথে যেন জড়িত না হয়, এই আমরা জেনে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবারও আসসালাম।